ডক্টর জাহিদুর রহমান এবং ডক্টর মোবাশ্বের হাসান। আবারও স্বাগত আপনাকে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন তো হয়ে গেল, কিছুক্ষণ পর হয়তো তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, তারপর 36 জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনার আয়োজন। আলোচনায় যেটা আমরা বলছিলাম যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে এই 5 আগস্টের বা 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন এবং উনি বাংলাদেশের মাটিতে অবস্থান করে যে রাজনীতি করা, দলকে সরাসরি সামনে থেকে পরিচালনা করা, গুণগত আমরা কি ধরনের পরিবর্তন পেতে পারি সামনে রাজনীতিতে? মানে একটা জিনিস খুব দ্রুত হবে, সেটা হচ্ছে মোটিভেশন। একটু কয়েকটা কথা বলে ফেলা ভালো। লেটস টক অ্যাবাউট দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। এখন যেহেতু উনি চলে এসেছেন, উনি কেন আসছেন না, উনি কবে আসবেন, এই প্রশ্নগুলো হতে হতে না, আমি ব্যক্তিগতভাবে দেখেছি বিএনপির নেতাকর্মী শুধু নাও, বেশ উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যেও কিছুটা হলেও আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। নির্বাচন কি হবে, উনি আসছেন না কেন? আচ্ছা, একটা পর্যায়ে এসে যেটা হলো, ওনার মায়ের সিভিয়ার যে অসুস্থতা, তখন এমন সমালোচনা হচ্ছে ওনাকে কিছুটা রেসপন্ড করতেই হতো, কিন্তু ওই রেসপন্ড করে উনি একটা দুটো প্রশ্নের জবাব দিয়েছেন, কিন্তু আরো কতগুলো নতুন প্রশ্ন তৈরি হয়ে গেল। ফলে যেটা হলো, ওই স্ট্যাটাসের পরও আমি অনেকের কাছ থেকে এটা শুনেছি যে ওনার মতো মানুষের জন্য ব্যারিয়ার তৈরি করছে। তার মানে দেশে সবাই সব কিছু কিন্তু ইলেকশনের সাথে রিলেট করে। তাহলে কি ইলেকশন আনসার্টেন? উনি নিজের হাতে না বলছেন, উনি কি পারবেন শেষ পর্যন্ত ম্যানেজ করতে? অনেকগুলো প্রশ্ন হতো। কারা তারা যারা তার সাথে রিলেটেড, যে এটা তাদের সমর্থনও লাগবে বা তাদের সাথে কিছু একটা রিজলভ হতে হবে, অন্যের হাতে আছে। তো এই যে যাবতীয় সব কনফিউশন, বলা হোক ছিল আসবেন, সেটা ইনফ্যাক্ট শেষ হলো। তার দলের নেতা কর্মীদের এটা একটা খুবই বড় ধরনের মোটিভেশন হিসাবে কাজ করবে। আমি আবারও বলছি, আমি কিন্তু বারবার ওনার দলের বাইরে যেতে চাইছি। আমি তার দল করেন না, ব্যক্তিগতভাবে আমার পরিচিত মানুষদের মধ্যে দেখেছি এই যে দেশে এই সরকারের মূল সমস্যাটা কোথায় খেয়াল করবেন, এই সরকার ঠিক মতো তেমন কিছু পারছে না কেন? কারণ এই সরকারের আসলে অনেকগুলো পাওয়ার সেন্টার্স আছে, সরকারের ভেতরেও অংশ আছে। না, সরাসরি অন্য দলের রাজনীতি বা কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে, শীর্ষ নেতৃত্ব, তারাও তারেক রহমানের এই আশাটাকে সুন্দরভাবেই উপস্থাপন করছেন, যে অন্তত পাবলিকলি সবাই খুব খুশি হয়েছে। আমি আবার সবাই খুব খুশি হয়েছে আমি তা মনে করি না, কারণ ওনার এই আশার সাথে সাথে এই দেশকে নিয়ে কারো খেলার যে প্ল্যান ছিল, এর মধ্যে কিছু রাজনৈতিক দলও আছে, তাদের এটা ভালো লাগবে না, কিন্তু আপনি তো বলতে পারেন না। কিন্তু যে কথাটা বললাম, উনি আসার সাথে সাথে এই যে যাবতীয় চেষ্টা, সরকারের অংশ বলি, সরকারের বাইরে বলি, এখন সেই জায়গাগুলোতে কনফিডেন্স আসবে, দলের নেতাকর্মীদের মধ্যে মোটিভেশন আসবে। এবং আমি বারবার বলছি, যে কথাটা আগেও বলছি, আমি একটু যোগ করি, বাংলাদেশ তিউনিসিয়া মিশর হওয়া থেকে বাঁচার জন্য, সিরিয়া হওয়ার কথা তো কল্পনাও করি না আমরা, বাঁচার জন্য আমাদের একটা শক্ত বা শক্তিশালী রাজনৈতিক দল এবং সরকার লাগবে। ইটস আ মাস্ট। কারণ একটা স্বৈরাচারী ব্যবস্থা যখন কেউ ক্ষমতায় থাকে দীর্ঘদিন, বেসিক কাজ হচ্ছে সে সব ইনস্টিটিউট ভেঙে ফেলবে। আমরা পুলিশ বাহিনী দেখেছি, আমরা ওই যে বিচার বিভাগ দেখেছি, নির্বাচন, ওগুলো আসলে কোনটা প্রতিষ্ঠান হিসেবে থাকে নাই। আমি এভাবে বলি যে ইসলামের একটা স্টোরি আছে, যে সুলাইমান আলাইহিস সালাম একটা মসজিদ বানাচ্ছিলেন, জিনরা মসজিদ বানাচ্ছিল। তো উনি মারা যাওয়ার পরও ওনার লাঠি দাঁড়িয়েছিলেন, জিনরা কাজ করছিল, কিন্তু উনি যখন লাঠি ভেঙে পড়ে গেলেন, তখন তারা সব চলে গেছে। শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জিনে পরিণত করেছিল, আসলে তাকে দেখে তারা কাজ করেছে। যখন শেখ হাসিনা চলে গেল, এই প্রতিষ্ঠান কিন্তু আর এক্সিস্ট করে না। সেই জন্য আমি বলছি এগুলো গড়তে হবে। ফলে একটা শক্তিশালী জনসমর্থনের শক্তিশালী সরকার যদি আসে, আমাদের এই পাওয়ারটা একটা জায়গায় সেন্ট্রালাইজড হবে, ব্যালেন্স থাকবে, কিন্তু এটার মাধ্যমে আমরা গণতান্ত্রিক দিকে। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোবাশ্বের হাসান, আপনার কাছে জানতে চাই, উনি যেটি বলছিলেন যে শক্ত রাজনৈতিক দল, শক্তিশালী রাজনৈতিক দল, সেটি দরকার দেশের স্থিতিশীলতার জন্য। এখন তো সেই দিকে আমরা যাচ্ছি না, আমরা আশা করছি সেদিকে আমরা যাচ্ছি। এবং একই সাথে জাহেদ ভাই আপনার রেফারেন্সও দিয়েছে যে কিছু গ্রুপ আছে যারা চেষ্টা করেছিল সেদিকে না যাওয়ার ক্ষেত্রে। এবং আমরা তো এটাও শুনছি যে এই সরকার 5 বছর থাকুক, হ্যাঁ, যে উনি ভালো করবে, এই ধরনের অনেক কিছু কথা। তো এগুলো সবই আপনার ওই ব্লক থেকে আসা। কিন্তু আমি মনে করি যে একই সাথে আপনারা লাইভ কভারেজ করছেন, আপনারা দেখছেন, আমি গতকালকেও গিয়েছি, দেখেছি এই যে সাধারণ মানুষরা তাদের ছোট বাচ্চা নিয়ে এসেছে, মানে উনি কিন্তু রিপ্রেজেন্ট করতেছে পুরা দেশকে। এবং সাধারণ মানুষরা যারা হচ্ছে বিএনপির কোর সাপোর্ট বেস, একদম যে শ্রমিক থেকে শুরু করে মেকানিক এবং আপনার রিক্সা পুলার, এই ধরনের যে লোকগুলার জন্য বিএনপি ভাঙে নাই,
এই লোকগুলোর কাছে উনি অনেকটা রক স্টারের মতো। দ্যাটস অ্যাকচুয়ালি ফ্যাক্ট। উনার যেই, এবং আমরা যখন গবেষণা করি, আমি তো অসলো ইউনিভার্সিটিতে গত জুলাই পর্যন্ত আমি রাজনৈতিক গবেষক হিসেবে ছিলাম। আমার ওইখানে নরওয়েজিয়ান যিনি কলিগ ছিলেন, উনি প্রায়ই বলতেন যে তারেক রহমানের একটা পপ স্টার ইমেজ আছে যখনই উনি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন। এবং আমাদের জীবন দশায় এরকম স্বতঃস্ফূর্ত চাপিয়ে দেওয়া না, মনে রাখতে হবে, যেটা যেমন গত সরকারের আমলে চাপিয়ে দেওয়া অনেকটা আপনার রিচুয়ালে পরিণত করেছিল যে যদি তুমি সমর্থন না করো তোমার বিপদ আছে, এরকম কিন্তু না। এই যে স্বতঃস্ফূর্ত যেই তার ইমেজটা, আমি মনে করি এটা আপনার অনেক ক্ষেত্রে দেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। এবং তার সাথে তার মেয়ে আসছেন, এবং আমরা দেখছি যে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের রাজনীতিতে কিন্তু বিশেষ করে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পরিবারের একটা গুরুত্ব আছে। আপনি দেখবেন যে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তার পারিবারিক লাইফগুলো সামনে চলে আসে। আমাদের আগের যিনি ছিলেন যে ফ্যাসিস্ট হাসিনা, উনি একা ছিলেন, তার অনেক ট্রমা ছিল, সে ভায়োলেন্ট একটা মানুষ ছিল। কিন্তু ওই ক্ষেত্রে একটা বিশাল শিফট আমরা এই ক্ষেত্রে দেখছি, যেই কারণে আমি এই যে গতকালকে দেখলাম যে বাচ্চা নিয়ে এসে বাবা মা পতাকা, এক হাতে বাংলাদেশের পতাকা আর এক হাতে বিএনপির পতাকা, মানুষের ছবি তুলতেছে। মানে এই ধরনের দৃশ্য রাজনীতিক প্রেক্ষাপটে আমি আগে কখনো দেখি নাই। সবসময় দেখছি যে বড় ভাই বলছে হল থেকে লোক নিয়ে আয়, এলাকার ওই যে আপনি বললেন যে এলাকার যুবলীগ লিডার এরা বলছে যে লোক নিয়ে আসো, এইভাবে করো না। আমরা এই যে স্বতঃস্ফূর্ততা, জি, সেটি 5 আগস্ট দুপুরের পর থেকে আমরা দেখছি, বিকেল থেকে মানুষ একেবারে 3 মাসের বাচ্চা নিয়েও বাইরে এসেছে, মানে তাদের আনন্দ প্রকাশ করেছে। সেরকম এখন আবার দেখছি যে অধীর আগ্রহ, সেটা ছিল বিজয়ের স্বতঃস্ফূর্ততা, যে একটা আপনার ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার, একটা শক্তিশালী একটা ক্রিমিনাল গভর্নমেন্টকে উপড়ে ফেলার যে স্বতঃস্ফূর্ততা, সেই বিজয়ের, এবং প্রচুর রক্তের উপর দাঁড়িয়ে, এটা হচ্ছে অনেকটা আপনার বিজয়ের স্বতঃস্ফূর্ততা। এরপর মানে তারেক রহমানের আশাটা নিয়ে একটা শূন্যতা ছিল এখানে, অবশ্যই সেইটির আমরা এখন আপনি যেটি বলছেন সেটি দেখছি যে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা। এটা খুব ভালো কথা বলছেন যে এই উচ্ছ্বাস উদ্দীপনাটা কিন্তু ওই যে শূন্যস্থানটা যে ছিল, ওই জায়গায় নানা রকমের খেলোয়াড় ঢুকে গেছিল। এই যে জাহেদ ভাই যেটা বলতেছে যে অনেকেই খুশি না, ওই শূন্যস্থানটাকে মানুষও কিন্তু বুঝতে পারে। আমি একটা জিনিস, মানে আমি গবেষণা করি বাংলাদেশ নিয়ে প্রায় 15 বছর, আমি একটা জিনিস মোটামুটি বুঝতে পারি যে বাংলাদেশের মানুষের কমন সেন্স কিন্তু খুবই স্ট্রং। আর আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনও বলতাম যে কমন সেন্স ইজ দ্য বেস্ট নলেজ ফর এভরিথিং। বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পারে যখন তাদের সাথে ধোঁকা দেওয়া হয়, তাদের অধিকার কেড়ে আপনার বলা হয় যে আমি তো মানুষের জন্যই করছি। তারা কিন্তু বুঝতে পেরেছে যে ইউনিট সরকার ইজ স্ট্রাগলিং আপনার এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোল করার, রাজনৈতিক ইকুয়ালিটিকে ফেরত নিয়ে আসার জন্য। এই কারণেই কিন্তু তাদের এই যে স্বতঃস্ফূর্ততা, ওই স্পেসটা যেটা ক্রিয়েট হয়েছিল, ভ্যাকুম স্পেস, ওই জায়গাটাতে আমরা আশা করছি যে তারেক রহমান আসবে। এবং আপনি দেখেন উনি কিন্তু উনার যে প্রথম 3 দিনের কর্মসূচি রেখেছে, উনি কিন্তু হাদির কবর জিয়ারতও রেখেছে অন্যান্যদের সাথে। এটা কিন্তু জেনজির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো উনি খুবই আপ টু ডেট অ্যাবাউট কি হচ্ছে না হচ্ছে সব কিছু। এবং আমি আশা করবো যে আমরা এখন একটা নির্বাচনী জোয়ারের দিকে চলে যাব। ইলেকশন তো বেশি দিনও নাই। আপনি যদি দেখেন আমাদের নিউজ সাইকেলগুলো ছিল কি নিয়ে, মৃত্যু, ভায়োলেন্স, মব, আগুন। এটা কোনো একটা মানে ইলেকশনের সময় এই ধরনের নিউজ সাইকেল হওয়াটা তো বুঝাই যায় যে উই আর নট কোয়াইট রেডি। সো হোপফুল যে উনি আসার পরে আমরা একটা ইলেকশন জোয়ারের দিকে চলে যাব। ওই ক্ষেত্রে জাহেদ ভাই যেটা বললেন যে আসলে টাইমিং ওয়াজ গুড ইন দ্যাট সেন্স, যে একদম বেশি দিনও বাকি নেই, এবং এই সময় আমরা আশা করি দেশকে একটা আনন্দমুখর নির্বাচনী জোয়ারের দিকে ধাবিত হতে দেখব। না, জোয়ার শুরু হয়ে যাবে, কিন্তু তফসিল ঘোষণার পর যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেরকম হওয়ার কথা ছিল, ডক্টর জাহিদুর রহমান, আপনার কি মনে হয় যে এখন অন্তত ঠিক দিকে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি? যাবে, তবে আমি বিশ্বাস করি, আমি ভুল হলে আমি খুশি হব, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার চেষ্টাটা থাকবে। মানে একটা কথা মনে রাখি, আমরা বাংলাদেশ একটা ভালো গণতান্ত্রিক পরিবেশে ঢুকছে। আওয়ামী লীগ চাইতে পারে এটা?
পারে না। আর আওয়ামী লীগের পরাজয় মানে ভারতেরও পরাজয়। ভারত মুখে মুখে দেখবেন ইলেকশনে কথা বলে, কিন্তু তারাও চাইবে না। আর ওই যে বললাম, দেশের মধ্যে দেয়ার আর সাম এলিমেন্টস সজীবদের জয় ঘোষণাই দিয়েছেন আর নির্বাচন। দেশের মধ্যে সমস্যাটা ওই জায়গায়, আওয়ামী লীগ ভারত বাইরে বসে কি করছে এটা একটা ব্যাপার, কিন্তু গণ অভ্যুত্থানের শক্তিদের মধ্যেই কেউ কেউ এখন মনে করছে আমি যথেষ্ট প্রস্তুত না ইলেকশনের জন্য, আর একটু সময় হলে ভালো হয়, অথবা একদম ইলেকশন না হোক, আমি তো বিরাট একটা স্টেক দখল করে বসে আছি। বিএনপির বিরাট বিজয় লাগবে না, 151 সিটও যদি পায় ও তো সরকার গঠন করবে। সো সরকার তার এক্সিকিউটিভ ডিসিশনে তার মতো করে প্রতিটা জিনিস তার মতো করে সাজিয়ে নিতে পারবে। সুতরাং আপনি ভিসি, আপনি ওই সচিব, আপনি ওখানে ডিসি বসাচ্ছেন, এসপি বসাচ্ছেন, আপনি ডিফ্যাক্টো বিরাট একটা অংশ পাওয়ারকে কন্ট্রোল করেন, সেটা তো থাকবে না। সুতরাং তাদের চেষ্টাও থাকবে। সে কারণেই আমি মনে করি আবার কোনো ধরনের আনরেস্ট তৈরি, এই যে টার্গেট কিলিং বলি বা কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ করার চেষ্টা থাকবে। তবে আমি সত্যিকার অর্থেই মনে করি জনাব তারেক রহমান এবার দেশে থাকার কারণে তার দলের যে মোটিভেশন আছে, এবং এটা একটু মনে রাখা দরকার, উনি ফিরে আসার ফলে কিন্তু প্রশাসন এবং পুলিশও এই বার্তা গেছে হয়তো যে নির্বাচন হচ্ছে। কথাটা এই জন্য বললাম যে নির্বাচন হবে কি হবে না খানিকটা এই দোলাচলে থাকার সুযোগ নেই, এখন আর সুযোগ নাই। উনি যখন চলে এসেছেন এখন তারা, আমি আশা করি সেই কনফিডেন্স নিয়ে নির্বাচনমুখী কাজে তারা যুক্ত হবে। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন, তাদের কাছেও আমরা একটু যেতে চাই। আর কয়েক মিনিটের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এই যে জনসমুদ্র, ডক্টর মুবাশ্বের, জি, এই জনসমুদ্র তো অপেক্ষায় ছিল অধীর আগ্রহে। এই গোটা এই সময়টাই 2008 সালে ওনাকে এখান থেকে মানে সরিয়ে দেওয়া হলো, এবং রাজনীতি থেকে তো ওনাকে রাজনীতি থেকেই সরানোর চেষ্টা করা হয়েছে। উনি তো চেষ্টা করেছেন যুক্ত থাকার, এবং এখন সশরীরে দেখার জন্য আপনি নিশ্চয়ই দেখেছেন মানুষের বক্তব্য যে উচ্ছ্বাস, যে আমরা সরাসরি দেখব সেই জন্য চলে আসা। এই উচ্ছ্বাসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি ব্যাখ্যা করি, আপনি দেখেন এই লোকগুলাই আপনার শেখ হাসিনার আমলে ঘর ছাড়া ছিল, ইলেকশন আগে পালিয়েছিল, এমন রেজাল্ট